খুব শখ করে হাটে এসেছিলাম গরু কেনার জন্য, তবে এসে আসলে একই বিপদে পড়ে গেলাম। ঝড় বৃষ্টি সবকিছু মাথায় নিয়ে না পারতেই বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি। তো পরের দিন ছেলেরা হাটে থেকে গরু নিয়ে আসছে, আমরা আর যেতেই পারলাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা চলে এসেছি দিয়াবাড়ির হাটে। আর এই হাটে কিন্তু আমি আজকে প্রথমবারের মতো এসেছি। গতবার তো আসলে আমরা তেমন কোনো হাট ঘোরাঘুরি করিনি, গাবতলী থেকে গরু কেনা হয়েছে। তো এবার আমরা ভাবছি কয়েকটা গরুর হাটে আমরা যাব গরু দেখার জন্য। তো এই জন্য আজকে আমরা দিয়াবাড়ির হাটে চলে এসেছি। আর এখানে এসে আমরা বেশ কিছু গরু দেখতেছিলাম। তো এবারে গরুগুলো কিন্তু বেশিরভাগই লাল কালার দেখতেছি, আর আমার কাছে খুব ভালো লাগতেছিল। আর যারা কাস্টমার তাদেরকে একটু ছেড়েছিল, দেখাচ্ছিল, কারণ গরুগুলো কিন্তু বাঁধা থাকলে তেমন একটা বোঝা যায় না, যার কারণে তারা ছেড়ে আসলে গরুগুলো দেখাচ্ছিল। আর এখানে হলো তারা গরুর জন্য খাবার রেডি করতেছিল, ভুসির সাথে পানি মিক্স করে আসলে গরুকে খাওয়ানো হবে। আর খামারিরা কিন্তু আসলে ওনাদের গরুগুলোকে খুব পরিমাণে যত্ন করে। আর গরু দেখতে দেখতে এবার হলো ছাগলের দেখা মিলে গেছে। তো ছাগল হলো খাবার খাচ্ছিল, আর ছাগলগুলোকে একটু আদর করতেছিলাম আমি আবার, তো একটু ভিডিও করে নিচ্ছি। তো এরপর হলো আরো একটি গরু আমাদের পছন্দ হয়েছে, তো এটা হলো আমরা দরদাম করতেছিলাম। তো ওনাদের দামের সাথে আসলে আমাদের দামে একদমই যাচ্ছিল না, যার কারণে আমরা হলো বেশ কিছু গরু আসলে দেখা হয়েছে। তো আমাদের অনেকগুলোই গরু পছন্দ হয়েছে, অনেকগুলো গরুই আমরা দাম করেছি, বাট তাদের দামের সাথে আমাদের দামের একদমই মিল ছিল না। তো এই যে এই পাশে আরো একটা গরু হলো আমাদের পছন্দ হয়েছে, তো আমার শ্বশুর এটা দাম করতেছিল। তো এইটা হলো তারা বেশ দাম চাচ্ছিল। এরপর হলো আরো একটা গরু দেখার জন্য আমরা চলে এসেছি। আর এই গরুটার কালারটা অনেক বেশি সুন্দর ছিল, আমাদের সবারই অনেক পছন্দ হয়েছে। আর গরুটাও অনেক শান্ত ছিল, সবাই মিলে আদর করতেছে। তবু গরুটা কিছুই বলতেছিল না। আমার দেবর, আমার ননদ, আমার ছেলে, আমার হাজবেন্ড সবাই মিলে আদর করতেছিল, আমিও আদর করেছি। আজকে আসলে খুব পরিমাণে গরম ছিল, গরমে সবার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তো আমার হাজবেন্ড দেখেন একটু আসলে দুষ্টামি করতেছিল, গরমে তার একদম ঘাম বের হয়ে গেছে। আমাদের সবারই অনেক বেশি খারাপ অবস্থা, এত পরিমাণ গরম। তো তবু হলো আমরা আসলে গরু কেনার জন্য যেহেতু এসেছি, আজকে আমাদের সবার উদ্দেশ্য যে আমরা গরু নিয়েই যাব। তবে এত পরিমাণ ব্যাপারী আসলে দাম চাচ্ছিল, যার কারণে আমরা আসলে গরু কিনতেই পাচ্ছিলাম না। তো এই যে আরো একটা গরু আমাদের পছন্দ হয়েছে, আর গরুটা কিন্তু বেশ ভালো লাগছে সবার কাছে। তো এটাও আসলে বেশ ভালোই দাম চাচ্ছিল, যার কারণে আসলে এটা হলো আমাদের নেওয়া হয়নি। আর হঠাৎ করে আসলে আকাশের অবস্থাও খুব বেশি খারাপ হয়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি চলে আসবে। তো এই জন্য আসলে আমরা একটু বাহিরের দিকে যাচ্ছিলাম, কারণ এখানে আসলে বৃষ্টি চলে আসলে তো দাঁড়ানোর কোনো জায়গাই নেই। কয়েক সেকেন্ডের মধ্যে এত পরিমাণ ঝোড়ো হাওয়া আসলে বয়ে যাচ্ছিল, হঠাৎ করে এত পরিমাণ ঝড় আসলে আসছে, আমরা সেটা আসলে বুঝতেই পারিনি। এত রোদ ছিল, রোদে আমরা তাকাতে পাচ্ছিলাম না, সবাই ঘেমে একদম একাকার হয়ে গেছি। সবাই একটু পরপর ঠান্ডা পানি এগুলো খাচ্ছিলাম। আর এর মধ্যে আসলে এত পরিমাণ ঝড় কিভাবে হচ্ছে আসলে আমরা তো সেটা বুঝতেই পারছি না। আর এরপরেই কিন্তু হঠাৎ করে এত পরিমাণ বৃষ্টি যে আমরা দাঁড়িয়ে থাকতে পারতেছি না। আর মানুষ আসলে ছোটাছুটি শুরু করে দিয়েছে, কারণ এখানে আসলে তেমন জায়গা নেই, কে কোথায় দাঁড়াবে, যে যেখানে পারতেছে সে সেখানেই দাঁড়াইছে। সবাই আসলে গরুর হাটে আসছে, আর এসে আসলে খুব বিপদে পড়ে গেছে। তো আমরা ভাবছিলাম পরে আবার বৃষ্টি কমলে আমরা হাটে যাব, বাট এত পরিমাণ বৃষ্টি ছিল, আর অনেক সময় আসলে বৃষ্টি ছিল, আর বৃষ্টির কারণে বেশ পানি হয়ে গিয়েছিল হাটে, যার কারণে আর আমরা আসলে হাটের দিকে না গিয়ে এখন বাসার দিকে যাব। তো এই জন্য আমরা চলে এসেছি মেট্রোতে করে যাওয়ার জন্য। তো আমার হাজবেন্ড টিকিট নিচ্ছিল, আর এদিকে আমার ছেলে আর আমার দেবর তারা হলো একটু দুষ্টামি করতেছিল। আর এত পরিমাণ বাতাস আর বৃষ্টি, সেটা আসলে কতটুকু আমি দেখাতে পারছি জানি না, তবে আসলে খুব পরিমাণ বৃষ্টি আর ঝড় আসলে ছিল। তো যাই হোক, তারপর আমরা চলে এসেছি ট্রেনে যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে এসে হলো আমরা একটু দাঁড়িয়েছিলাম, আমাদের ট্রেনটা আসার জন্য আমরা অপেক্ষায় ছিলাম। আর একটা ট্রেন এখানে এসেছে, সেটা হলো যাচ্ছে হলো তাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর তারপর হলো আমরা ট্রেনে করে চলে এসেছি, আর এসে এখন বাসার দিকে আমরা রওনা দিয়ে দিয়েছি। তো আজকে আমাদের লাকটাই খারাপ, আমাদের গরু না নিয়ে বাসা আসতে হয়েছে। তো কি আর করার, যেহেতু আসলে বৃষ্টি, তো এর মধ্যে তো আসলে আর গরু কেনা যাবে না। অনেক আশা নিয়ে গরু কিনতে গিয়েছিলাম, বাট কিনতে তো পারলামই না। তার পরের দিনও খুব পরিমাণ বৃষ্টি ছিল, যার কারণে আমরা আর হাটে যেতে পারিনি। বাসার ছেলেরা যে গরু কিনে নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ এটার কালারটাও যেমন সুন্দর, অনেক বেশি শান্ত। তো সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করে নেয়। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।